শোনেননি? এখন যারা আছেন ওই মাহমুদ মাদানি জামাতি উলামায়ে হিন্দের, আপনারা সবাই জানেন হয়তো এনার নাম, আমাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উনি অনুসরণ করেন মাহমুদ মাদানি। আর তাবলিগ জামাতের আর একটা ভাইয়েরা তারা আরশাদ মাদানি সাহেব হুজুরের অনুসরণ করে। আরশাদ মাদানি হলো মাহমুদ মাদানির ভাই, আর মাহমুদ মাদানি অর্থাৎ মাহমুদ মাদানি হলো, ভালো করে আরশাদ মাদানির ভাইপো, আর হোসাইন আহমদ মাদানি হলো আরশাদ মাদানি হুজুরের ভাই। এই হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন না, একটু জেনে নিন। উনি দেওবন্দে তথা তাবলিগ জামাতের বড় একজন আমিরে দিন। উনি মদিনা শরীফের মসজিদে উনি হাদিস কোরআনের দার্স দিচ্ছে, হাদিস কোরআন। হঠাৎ পড়াতে পড়াতে উনি ওনার ছাত্রকে বারবার বোঝাচ্ছে যে আল্লাহ রসুল হায়াতুন নবী, জীবন্ত নবী, আল্লাহ রসুল জীবন্ত। আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই? আমি আপনাদের জিজ্ঞেস করি, কোথায় আছেন প্রাণের নবী? আপনারা বলেছেন মদিনা, আর আমি বললাম না, আল্লাহ চাইলে দাহারানিতে হাজির হয়ে যেতে পারে। বলছি না, মনে আছে? আমি বলতে থাকি, শুনতে থাকুন, বোঝা যাবে। প্রিয় ভাই সব মনে করে দেখুন, আল্লাহ তাবারাক তাআলার রসুলের রওজা মুবারাকের বাবুর রহমতের কাছে বসে হোসাইন আহমদ মাদানি সাহেবজি যখন বয়ান করছেন, হাদিস পড়াচ্ছেন, ওই ছাত্রটা বারবার বলছে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, হায়াতুন নবী। আমি এটা মানি না, মানি না, কোন অবস্থায় রসুল হায়াতুন নবী হতে পারে না। বারবার যখন বলছে, উনি আপনার মনে করে দেখুন, উনি ওই ছেলেটির উপরে প্রচন্ড রেগে গিয়ে, আমি বইয়ের নাম বলবো, আপনারা কিনে নিয়ে দেখে নেবেন। এই এলাকায় যারা তাবলিগ জামাতের ভাইরা আছেন বা যারা ফুরফুরা শরীফের দরবারের ভাই আমরা যারা, সব ভাই আপনারা দেখে নেবেন। কিতাবটার নাম হচ্ছে স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছেন। বাংলাদেশের তাবলিগ জামাতের সবচেয়ে বড় আমিরে দিন, যদিও উনি পর্দা নিয়েছেন, হযরতে মরহুম মাওলানা, এর নাম আপনাদের জানা আছে কিনা জানি না। ইনি মাসিক মদিনা বলে একটা পত্রিকা আপনার বাজারে আমাদের পশ্চিমবঙ্গে আসতো, ওনার লেখা। ইনি ওই বইটা লিখেছেন, বইটার নাম স্বপ্নযোগে রাসূলুল্লাহ। ওই বইয়ে লেখা হয়েছে হোসাইন আহমদ মাদানি সাহেবজি ওই ছেলেটিকে বারবার বলছে, আমি আল্লাহ রসুল জীবন্ত নবী, হায়াতুন নবী। ওই ছেলেটা কিছুতেই মানতে চায় না। উনি অত্যন্ত রেগে গিয়ে ওই ছেলেটিকে বলছে, দেখ 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 দেখ, ওদিকে দেখ, বারবার দেখ। মেজাজ দেখিয়ে যেই বলেছে, অমনি ছেলেটা তাকিয়ে দেখে আল্লাহর নবীর রওজা মুবারাকের সবুজ গম্বুজ, রওজার বেড়া, অন্য কিছু নেই। আল্লাহর নবী তার রওজা মুবারক উপরে বসে আছে। জোরে বলুন, আরো জোরে বলা যাবে না? আপনাদের অবশ্য সত্যি বলতে গিয়ে আমার লজ্জা লাগছে। এই রাত 3টে বাজে যায়, এই সময় জোরে বলতে বলাটা সত্যি লজ্জা। তবু কোনো উপায় নেই ভাই, আপনারাও আছেন বসে, আর আমিও গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান আপনাদের কাছে দুটো কথা বলছি। এই জন্য একটু মহব্বতে রসুল এখানে হাজির হতে পারেন, এটা বিশ্বাস নিয়ে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে বলুন, একটুখানি কষ্ট, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা
সাইয়্যিদিনা এমন নবী দুনিয়াতে হইনি হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না। নবী আছে মদিনায়, নবী আছে মদিনায়, কবে যাব জানি না। সবাই মিলে আছি বসে দাহারানি দক্ষিণ পাড়ার হাটখোলার মাদ্রাসা। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জোরে বলুন, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়াত। সম্মানিত আমাদের এই দাহারানি দক্ষিণ পাড়া হাটখোলা তথা আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের নামাঙ্কিত মাদ্রাসার বাৎসরিক ইসলে সওয়াবের কর্তৃপক্ষ নির্বাচিত সভাপতি সাহেব, বিশেষ করে আমাদের এই মসজিদের ইমাম সাহেবজি, সর্বোপরি আমাদের এই অঞ্চলের অত্যন্ত দায়িত্ব নিয়ে যারা আপনাদের এই দিনই মাজমার আয়োজন করেছেন, আমাদের মরহুম হযরতের সবাই জানেন ওনাকে, আপনারা সব ভাই জানেন, আপনাদের হাজী সাহেব, যার সাহেব জাদারা যারা এখন এই আপনাদের অঞ্চলের প্রধান সাহেব, আমাকে হযরতে মাওলানা হাফেজ শাহরুল সাহেবজি, আমাদের প্রধান সাহেবের ভাই সাহেবের শফিক ভাইজান, ওনার নির্দেশ অনুযায়ী আমাকে কিছু কথা বলানোর জন্য বিগত কিছুদিন আগে মোবাইলের মধ্য দিয়ে আবেদন রেখেছিলেন। আমি এর আগে দাহারানিতে কখনো আসিনি, কিন্তু ছোটবেলা থেকে মানে আমরা তো এই লাইনে অনেকদিন, আপনাদের গ্রামের গর্ব আমার বড় ভাই, বয়সের নজরে কাছাকাছি আলহাজ হযরতে মাওলানা জমাত আলী সাহেবজি, আপনাদের খুবই আপনজন দাহারানি হযরতে মাওলানা খায়রুজ্জামান সাহেব, ওরা নিজ নিজ নামে খ্যাত, যথেষ্ট শ্রদ্ধা এবং ভালো পরিচিতি আছে, আপনারা ওনাদের নাম জানেন এবং আপনাদের গ্রামের নামটা ওনাদের দ্বারা। এই গতকাল আমি প্রথম দিনের বেলা রাতে শেষ জলসা করেছিলাম কেএলসি থানার কাছে, আর প্রথম জলসা করেছি ধামাখালীর বাস স্ট্যান্ডে।
দিনের বেলা, ওই সরি ভুল বললাম, ওইটা হলো কি বলে ভাই, মনে থাকে না, ওটা হচ্ছে ওই আপনাদের কি বলে, ও সোনাখালি, সোনাখালি, সোনাখালি আমার মনে থাকে না, কম আসা পড়ে তো। সোনাখালি বাস স্ট্যান্ডে গতকাল দিনের বেলা, যাও, আমি আপনাদের দাহারানিতে আমার জীবনের এই প্রথম। এর আগে কখনো তো মৌলানা জামাত আলী ভাই যেন অনেকটাই আমাকে বলেছেন ফোনে, দুর্ভাগ্য আমার, আর এমন সময় এসে পড়েছি যে সব ফাঁকা, তাতে অসুবিধা নেই। আপনারা যারা আছেন, আপনারা এতক্ষণ ধরে আমার আগে দুইজন আল্লাহর ওলির আওলাদ, মুজাদ্দিদে জামান আমিরুস শরিয়াত দাদা হুজুর কিবলার প্রিয়তম সাহেবজাদা, আমাদের মরহুম ছোট হুজুর কিবলার সুযোগ্য পীরজাদা আলা হযরত ওমর সিদ্দিকী সাহেবজি, ওনার নসিহত শুনেছেন। পীরজাদা আমার কালিমুল্লাহ হুজুর কিবলা, যার কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী, আমি একা নয়, মনে জামাত আলী সাহেবজিও আমি এই জন্য ঋণী। ওয়াজ নসিহাতে অনেকদিন ধরে আমরা এই লাইনে, উনি আমাদের খুব সন্তানের মতো আমাকে দিক নির্দেশ দিয়েছেন অনেকবার। ওনারই সাহেবজাদা, বড় সাহেবজাদা নয়, মেজো সাহেবজাদা, আমি যেটা বুঝলাম, হুজুর সাইফুল্লাহ সিদ্দিকী সাহেবজি, উনিও আপনাদের কাছে হ্যান্ডবিলে দেখছিলাম। আমি গুনাহগার, আপনাদের কাছে বাংলাদেশের ওই মেহমান, আপনারা সবাই জানেন। এখন অসংখ্য বাংলাদেশি আলেম উলামা আমাদের এলাকাতে আছে, আপনারা সব ভাই জানেন। বসিরহাটে তো প্যাকড হয়ে আছে, আপনারা জানেন না হয়তো, বসিরহাটে প্রচুর বাংলাদেশি ভাইয়েরা, আলেম উলামারা এসে আছেন। ও দেশের পরিবেশের সাথে রাজনীতির বিষয় জড়িত হয়ে থাকে, তো আল্লাহ শুকরিয়া যে আমাদের দেশে সব দেশের আলেম উলামারা এসে বয়ান ডাকে। গতকাল তো ওই সোনাখালী বাজারে দুজন বাংলাদেশের বক্তা ছিলেন, মানে সব আমাদের দেশে। এখানটা আমাদের দেশে, এখানে যদিও কেন্দ্রীয় সরকার আমাদের সবাই জানেন তাকে, কিন্তু পশ্চিমবঙ্গে এই মমতা ব্যানার্জির সরকারের তত্ত্বাবধানে এই মুহূর্তে, আপনারা যেন কিছু মনে করবেন না, আমি রাজনীতির লোক নই, তবে শুধু এতটুকু প্র্যাকটিক্যাল না বললে আপনাদের আমি বোঝাতে পারবো না। আমার আগের ওলামা অনেক কিছু বলে গেছে আপনাদের কাছে, তার মতো করে বলেছেন, আপনারা শুনছিলেন, আমিও চিনি ওনাকে যথেষ্ট, যেহেতু বাংলাদেশে যাই, এপারে আসেন, উনি ভালো বলছিলেন। তো উনি যে বয়ান রাখছিলেন, একটুখানি আমার দিকটা লক্ষ্য রাখুন। উনি আপনাদের কাছে আল্লাহর নবী, মানে যেটা আমি শুনলাম ওনার বয়ানটা, আমি এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের বিভিন্ন বয়ানের মধ্য দিয়ে উনি হুজুরের মুজেজা, মানে হুজুরের মুজেজার কিছু আলোচনা আপনাদের কাছে সুন্দর করে, যেমন উনি বলছিলেন সুন্দর করে, আল্লাহ ওনাকে আরো ভালো বলার তৌফিক দিন। যে জায়গাটা উনি ছেড়ে দিয়ে আমি আপনাদের কাছে বয়ান রাখছি, ওই জায়গা দিয়ে আমি আপনাদের প্রথমেই শুরু করি বোঝানোর জন্য, খুব মন দিয়ে বুঝবেন। আমরা এমন একটা সময় বয়ান করতে বসেছি, আমরা লক্ষ্য করে দেখুন, গোটা পৃথিবীর সর্বত্রই লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের কালেমার দাওয়াত যে কোনো কায়দায় পৃথিবীর জমিন থেকে ওরা পরিকল্পিতভাবে হটিয়ে দিতে চাইছে। আপনারা মনে করে দেখুন, যেদিন 2023-এর 7ই অক্টোবর, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন ইসরায়েলের সেনাবাহিনী হামাস নামক ওই ফিলিস্তিন, যার একটি এলাকার নাম গাজা, ওই এলাকায় যখন লাগাতার বোম্বিং মারছে, আপনারা মনে করে দেখুন, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার, তখন ওই হামাস নামের স্বাধীনতাতমী সংগ্রামী ওই দলটাকে, স্বাধীনতা সংগ্রামী ওই দলটাকে এরা বলল সন্ত্রাসী। মনে করে দেখুন, বলেছিল আমাদের প্রধানমন্ত্রী, প্রথম বলেছিল, মনে করে দেখুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? রাত হয়েছে, একটু চেষ্টা করুন, বোঝা যাবে। আপনারা একটু মন দিন, আশা রাখছি, আমি এলাকার মানুষ তো, আপনাদের কাছে যে বয়ানটা রাখবো, আশা করছি আপনারা মন দিয়ে একটু খেয়াল রাখুন। রাত হচ্ছে, বেশ রাত হয়েছে, তবু যতটুকু বলা যায় আপনারা মনে করে দেখুন, আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে প্রথম দিনেই বিবৃতি দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এরা হলো সন্ত্রাসী সংগঠন। মনে করে দেখুন, ইসরায়েলের নেতানজি হুয়াকে টেলিফোনে মোদিজি
অভ্যর্থনা জানিয়ে, সংবর্ধনা জানিয়ে, সম্মান জানিয়ে সমর্থন করেছিল। মনে করে দেখুন, এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে উত্তরপ্রদেশে বা পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য জায়গায় যদি ওই ব্যাপারে কিছু বলা হয়, সেখানে পুলিশ প্রশাসন তাকে অপমান করছে। অর্থাৎ আমরা যারা ভারতীয় মুসলিম, আমরা গাজার মুসলমানদের দোয়াও করতে পারবো না, এমন একটা পরিবেশের মধ্যেও আল্লাহর শুকরিয়া আদায় করছি। আজ 42 দিন হয়ে গেল, আল্লাহর শুকরিয়া ওই গাজা ভূখণ্ডের ছোট্ট স্বাধীনতা সংগ্রামীরা আল্লাহর গায়বী মদতে আল্লাহর দ্বীনের দাওয়াতটা পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য ওরা ঈমানি লড়াই লড়ছে। নারাই তাকবীর, একটু জোরে দেন। এটা কোন থানা? জীবনতলা। মানে এইদিকে জীবনতলা পড়ছে আর এইদিকে জীবনতলা, ক্যানিং। পরপর আমরা সবাই মিলে জীবনতলা থানা পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছে দিয়ে ভায়া একেবারে সোজা দেবেন ফিলিস্তিন। কেন? মনে করে দেখুন, কিয়ামত হবে কোন এরিয়ায়? এই দেখো, কিয়ামত হবে তো ফিলিস্তিন, জর্ডান, লেবানন, সিরিয়া তথা প্রাচীন শাম দেশে। প্রাচীন শাম দেশটার বর্তমান নাম হচ্ছে সিরিয়া, লেবানন, জর্ডান আর ফিলিস্তিন। কিয়ামত হবে ওই এলাকায় না ভাই? না, 3টে না 4টে কিয়ামত হবে। ভালো করে শুনবেন, কিয়ামত হবে যে এলাকায় এখন লড়াই হচ্ছে সেই এলাকায়। কথা বোঝার চেষ্টা করছেন কি? হ্যাঁ না বলুন। আপনারা লক্ষ্য করুন, বোঝা যাবে আশা করছি। মনে করে দেখুন, আপনার মনে নেই, আপনার মনে থাকে না বলে আমি মনে করিয়ে দিচ্ছি। মনে করে দেখুন, আমি উদাহরণ দেবো মাথায় ঢোকানোর জন্য। ওই ভদ্রলোক আপনাদের কাছে বলছিল যে ভারতবর্ষের আকাশে যখন আল্লাহর নবী মক্কায় বসে বসে চাঁদ টুকরো করছে, তখন ভারতবর্ষে বসে বসে উনি নাম বললেন। মনে করে দেখুন, একজনের নাম উনি বলেছেন, আমি আপনার নামগুলো বলে দিচ্ছি, আপনারা লিখে নেন। প্রথম জনের নাম হলো, আগে বলেছি আবার বলছি, গুজরাটের রাজা ভোজদেবের রাজ জ্যোতিষী। মুখস্থ করেন, কোথাকার রাজা? কোন গুজরাট? এই দেখো, যেখানে বিশ্বকাপের ফাইনাল খেলা হলো গত পরশুদিন, খোকা রবিবারে। দেখো দিন, কি নাম? আমেদাবাদ। কি নাম? আমেদাবাদ। আমেদাবাদ না, ওর আসল নাম হচ্ছে আহমদাবাদ। মুখস্থ করেন। রাজধানীর নাম কি? আহমদাবাদ। আগে ছিল গান্ধীনগর। মনে করে দেখুন, এই রাজধানীটার প্রথম নাম ছিল আহমদাবাদ। ওরা পাল্টিয়ে দিয়ে গান্ধীনগর করে, আবার ফিরে এসে আহমদাবাদ। আহমদাবাদ কার নামে আপনি কি জানেন? লিখুন, আহমদাবাদ হলো, আমি নিজেই জলসা করেছি, প্লেনে গিয়েছি অনেকবার। আহমদাবাদ হলো আল্লাহর নবীর একটি নাম। মনে করে দেখুন, গুজরাটের রাজা ভোজদেব আর তার স্ত্রী রাতের বেলা ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আকাশের চাঁদ খানা দুটুকরো হয়ে গেছে। উনি বলছিল না, হ্যাঁ না বলুন। না, ফ্যান চালালে হবে না, খুব মশা। আর মশা লাগছে, মশা মানে ধূপ। ও খুব মশা। আপনাদের লাগছে না? মানে আপনাদের লাগছে না? না না না, আপনাদের লাগছে। শিগগিরই পা আপনার ওই এর মধ্যে ঢুকিয়ে দেন, লুঙ্গির মধ্যে দেন। এই খোকা, আপনার তো জিন্সের টাইট প্যান্ট, যে ও ঢোকাবে কি করে? সত্যি মশা লাগছে। যাও গে, যাদের এই জন্য বলুন তো, কি পরা সুন্নত? না না, শুধু লুঙ্গি পরা না, সেরা লুঙ্গি পরা সুন্নত। জানেন, এটা হচ্ছে শরিয়াতের হুকুম। সেরা লুঙ্গি পরা সুন্নত, কিন্তু আমরা পড়ি না। কেন? আমি পড়ি না, ভয়তে পড়ি রয়েছি। উঠে দেখবেন সকালবেলা মাথায় গিয়ে বসি দিয়ে, এই ভয় তো সুন্নত আমি আদায় করতে পারি না, বিশ্বাস।
যার ফলে পায়জামা পরি, আর পায়জামা পরাটাও সুন্নত, ভিতরে আন্ডারপ্যান্ট পরতে হয়, হাওয়া ঢোকে। এই জিন্সের টাইট প্যান্ট পরতে নেই খোকা, এই জিন্সের টাইট প্যান্ট পরিষ্কার নেই বাপ, ওর মধ্যে হাওয়া ঢোকে না। আর যত মাল করি সব তো ওই এলাকায়, বুঝতে পারেন, এই পিটির এই এলাকায় শুক্রকীট আছে, শুক্রকীট। ওই জিন্সের টাইট প্যান্ট হাওয়ায় গরম হয়ে শুক্রকীট মারা যায় খোকা, ও পত্তি নেই। যাকে মরুকে যান, যেটা বলছিলাম ভুলে যাব ভাইয়া, রাত হচ্ছে, এই সময় তো পরিবেশ ভালো না, তবু যতটুকু আপনাদের মাথায় দেয়া যায় লক্ষ্য করুন, বোঝা যাবে। আমি আস্তে আস্তে আপনাদের মাথায় বয়ানটা রাখছি, লক্ষ্য করুন। উনি বলছিলেন ওই ছাদের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন একটা, মনে আছে? আর একজনের নাম করেছিল, আপনারা জানেন না, তার নামটা আমি ভালো করে বলে দিচ্ছি। এর নাম হচ্ছে কেরালার রাজা, রাজা চেরুমান পেরুমল, পেরুমল মুখস্থ কর। আমার ওয়াজ আমি প্রথম করি, এটি ইতিহাস বলছে। আমি জমাতানি ভাইকে জিজ্ঞেস করেন, এই ভারতবর্ষ কেন এশিয়ায় আমি প্রথম করি এই ওয়াজ, আমার ওয়াজ। চেরামান পেরুমল, পেরুমল মুখস্থ করে দেখুন, আপনার ভুল বুঝবে না। এই চেরামান পেরুমল, পেরুমল এর বাড়ি হচ্ছে কেরালা। এর বাড়ি কোথায়? কেরালায়। আর একজনের নাম করেছি, উনি কোথাকার? উনি হচ্ছেন গুজরাটের রাজা, তার নাম কি? ভোজদেব। রাজা ভোজদেবের রাজ জ্যোতিষী। এখন রাজামশাই যখন রাতের বেলা দেখলে আকাশের চাঁদ দুটুকরো হয়ে গেলে, রাজামশাই স্ত্রী বলছে, এই দেখুন স্বামীকে, চাঁদ যখন দুটুকরো হয়েছে এটা তো ভালো না। কেন? যেহেতু আমাদের প্রতিবেশী হিন্দু ভদ্র মহাদয় মহাদয়ারা, ওরা কিন্তু গ্রহ নক্ষত্রে বিশ্বাস করে, তাদের ধর্মীয় বিশ্বাস, তাতে আমার কোনো আপত্তি নেই। চাঁদ হচ্ছে উপগ্রহ, যেহেতু চাঁদ ফেটে গেছে, চাঁদ ফেটে গেছে না, দুটুকরো মানে ফেটে যাওয়া, ওরা বলছে যদি এর দ্বারা নিশ্চয়ই মহামারী হবে, বন্যা হবে, আমার রাজত্বের ক্ষতি হতে পারে। তাই গুজরাটের রাজা, রাজা ভোজদেব করলে কি, ওর স্ত্রী বললে তুমি একটা কাজ করো, এটা হলো কেন, কি জন্য হলো, এর দ্বারা আমাদের রাজ্যে কোনো বিপদ হবে কি? মনে করে দেখুন, উনি আপনাদের কাছে রাখেননি, শুধু একটু ইশারা করে গেল বলে, একটু বললেন, আমার পছন্দ হলো না বলে আমি সেটা ধরিয়ে দিয়ে যাচ্ছি। গুজরাটের রাজা, রাজা ভোজদেব তার রাজ দরবারের রাজ জ্যোতিষীদেরকে নিমন্ত্রণ করলে, এই রাজ জ্যোতিষীদের মধ্যে যিনি প্রধান, এর নাম হচ্ছে রতন পণ্ডিত। এই রতন পণ্ডিতকে রাজা ভোজদেব বলেন, শুনুন, আপনি অবশ্যই অবশ্যই আমার রাজ্যে আকাশের চাঁদ দুটুকরো হয়েছে কেন, দুদিনের মধ্যে বলে দিতে হবে। যদি না বলতে পারেন তাহলে আপনার শিরচ্ছেদ করা হবে, শিরচ্ছেদ, মুন্ডু কেটে নেওয়া হবে। আর যদি আপনি পারেন প্রচুর অর্থের উপঢৌকন দেওয়া হবে। রতন পণ্ডিত রাজদরবার থেকে দায়িত্ব নিয়ে উনি সোজা বাড়ি এসেছেন। এসে ওনার স্ত্রীকে বলছেন, দেখো তুমি যেন আমাকে কোনো ডিস্টার্ব করবে না, কারণ জ্যোতিষ শাস্ত্র হচ্ছে অঙ্ক শাস্ত্র, আমি এখন অঙ্ক করব, কেউ যেন আমার ডিস্টার্ব না করে। আমি ঘরের মধ্যে ঢুকছি, তুমিও আমার কাছে আসবে না। উনি ঘরের মধ্যে ঢুকে বসে বসে অঙ্ক করছে, কিন্তু অঙ্ক করতে করতে কিছুতেই অঙ্ক মিলছে না। সকাল 8টা বাজে। কি হয়েছে? বলছে, স্বামী সকাল 8টা বেজে গেছে। বলে, হ্যাঁ, একটা রাত শেষ? বলে, হ্যাঁ। বলে, তা একটা রাত শেষ হয়ে গেছে, তা বলে কেন আপনি বলে আপনার মুখটা কালো কেন? বলে, না আসলে তুমি কিছু মনে করো না, আমি একটা সমস্যার মধ্যে আছি, আজকে না আমি আর বাজার ঘাট করবো না, যা বাড়িতে আছে রান্না বান্না করবে। লিখেন ওই রতন পণ্ডিত যিনি রাজ জ্যোতিষী, ওই রাজ জ্যোতিষী রতন পণ্ডিতের একটা মেয়ে ছিল। মেয়েটার নাম হলো পদ্মাবতী। কি নাম? মুখস্থ করেন, পদ্মাবতী মেয়েটার নাম। ওই মেয়েটা একটু বেলা হয়ে এসে মাকে বলছে, ও মা, বাবা কোথায়? বলছে, কেন? বলে, গতকাল থেকে রাজদরবার থেকে ফিরে আসে আপনি দেখিনি। বলে, তোর বাবা বলছে ঝামেলা করতে নিষেধ করেছে, বাজার ঘাট করবে না, এখন কিছু হবে না, ওই ঘরের মধ্যে আছে, তুমি যেন যেও না। বলে, কেন?
বাবা ওখানে কি করছে? উনি কি করছিলেন? অঙ্ক করছে। মেয়েটি শুনলো না, ও দৌড়ে দৌড়ে দরজার কাছে গিয়ে দরজা, ও বাবা, ও বাবা, ও বাবা। আচ্ছা, ছেলেরা বেশি ভালোবাসে মেয়েকে না, মানে মেয়েরা বেশি ভালোবাসে মাকে না বাপকে? সবাইকে বাসে, তবে বাপকে একটু বেশি ভালোবাসে। তা দরজা খুলে রতন পণ্ডিত বলছে, কি হয়েছে? বলছে, শুনলাম আপনি নাকি বাজার ঘাট করতে বারণ করেছেন। বলছে, হ্যাঁ মা, আজকে আর বাজার হবে না। বলে, কেন? বলে, একটা সমস্যা আছে। বলে, কি সমস্যা? বলে, তুমি শুনে কি করবে? তুমি ছোট মানুষ, তোমার কি দরকার শোনার? বলে, না একটু বলুন না, শুনি, আগে শুনি। বলছে, গত পরশু রাতে আকাশের চাঁদ দু টুকরো হয়েছে। কি দু টুকরো হয়েছে? জোরে বলুন। আমাদের বিজ্ঞানীরা ওই চাঁদে কি পাঠিয়েছে? যন্ত্র। ওয়াজ ভুলে গেলে মুশকিল। আমাদের ভারতীয় বিজ্ঞানীরা চাঁদের যন্ত্র পাঠিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী বলেছে 2040 সালে আমরা চাঁদে মানুষ পাঠাবো। আর 1965 সালে আমেরিকা অলরেডি চাঁদে মানুষ পাঠিয়েছিল 3 জন। প্রথম জনের নাম নীল আর্মস্ট্রং, দ্বিতীয় উইলিয়াম কলিন্স। মনে আছে নাম? আগের বক্তা বলেছে, আপনাদের মনে নেই, মনে করে দেখুন। আমি সেটা আবার আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, যে তোমার পরে বলছি, তাই লক্ষ্য করে বোঝেন, বোঝা যাবে ভাই। তাহলে আমাদের বিজ্ঞানীরা চাঁদের যন্ত্র পাঠিয়েছে। চাঁদ কোথায় ভাই? এই দেখো, চাঁদ কোথায়? না না, প্রথম আকাশে। চাঁদ হলো প্রথম আকাশে। মোট আকাশ কটা? সাবা সামাওয়াতি তিবাকান, আকাশ হলো 7টা। আর এরা এই একটি চাঁদ যে আকাশে আছে, ওই আকাশে এখন ওরা মানুষ পাঠাতে পারেনি। অথচ আপনারা মনে করে দেখুন, আমার আল্লাহ, আমি যে আয়াতে কারিমাটা আপনাদের কাছে তেলাওয়াত এনেছি, ওই আয়াতে কারিমা হলো কোরআনুল কারীমের 15 পারা, যেখানের কালো বর্ডার হুজুররা বলবেন আপনাকে। আয়াতে কারিমাটা হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। ওখান থেকে আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, আমার গা বিজ্ঞানীরা সবে চাঁদে বিক্রম পাঠিয়েছে। তাই সংসদে এই যে কদিন আগে পার্লামেন্ট ভবন, পার্লামেন্ট বসলো না, ওই পার্লামেন্টে দাঁড়িয়ে মনে করে দেখুন, বিজেপির নেতারা বক্তৃতা দিতে দিয়ে বলছে যে আমরা চাঁদে যান পাঠিয়েছি। হঠাৎ করে একটা মুসলমান ইন্ডিয়া জোটের এমপি তার দিকে তাকিয়ে বলে, এই হলো কাটুয়ার জাত। এই কাটুয়া বলেছিল না, মনে আছে? কিছু মন থাকে না, তো ওয়াজ শুনতে হবে না। কিছু মন থাকে না কেন? এই কদিন আগে সংসদে পার্লামেন্টে ওপেন বললো না, যে হচ্ছে কাটুয়ার জাত। আমাদের কদিন আগে বললো না? কদিন আগে। আবার পরশুদিন মোদিজি, মনে করে দেখুন আপনারা, যখন ভারত হেরিয়ে গেছে, সত্যি খুব খারাপ লেগেছে আপনাদের যারা খেলা টেলা দেখে। হ্যাঁ, মনে করে দেখুন, ওই এতে ঢুকিয়ে আপনার যেখানে সব ওই প্লেয়াররা থাকে, ঢুকে ও লোককে স্বামীর জড়িয়ে ধরেছে। স্বামী সবচেয়ে বেশি ক্রিকেটের উইকেট পেয়েছে, যে যারা প্রথম বাদ ধরে খেলো। মনে করে দেখো, ওই তো 24টা পেয়ে, আর মদিনে গিয়ে উনি ওরে বুকি জড়িয়ে ধরিয়ে লোকের বোঝাচ্ছে, দেখো ওদিকে বলতে সংসদে আমার গা কাটুয়া। আরে বাংলা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন।
ওরা আমাদের বলছে কাটুয়া, আর এদিকে ক্রিকেটের মাঠে হারাহারি যাওয়ার পর সত্যি তো হেরে যাওয়াটা আমাদের জন্য সত্যি লজ্জা দুঃখের। এর জন্য প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে হবে যে আপনি কিছু মনে করছেন নাকি, আপনার আরো রাগ করছেন নাকি, বলে কি মৌলবি এসেছিস রাতের বেলা, কিন্তু কিছু করার নেই, নিয়ে ফেলেছেন ভুল করিয়ে। কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভালো করে, এরা লক্ষ্য করার চেষ্টা করবেন, আকাশে এখনো মানুষ পাঠাতে পারেনি, তাই শুধু বলছে যে আমরা এই করেছি ওই করেছি। ও ভাই, আর এই যদি ক্রিকেটে এদিন জিততো না, তাহলে বলতো মোদি হয়তো মুমকিন হ্যায়, আবার ভোটের সময় আমাকে বলতো মোদি হয়তো মুমকিন হ্যায়। কিছু মনে করবেন না, জানো, মানে যা কিছু করবে সব সামনের ভোট 2024 কি হবে খোদা জানে, আমি জানি না। তবে এতটুকু আপনাকে মাথায় দিয়ে যাচ্ছি, এই রাতের বেলা মন দিয়ে শুনে নিন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায়, তবে ইমানের কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার আওয়াজ চলবে না, বন্ধ হবে। আমি দেখাচ্ছি ছোট করে, আগে দেখতে থাকুন, বোঝা যাচ্ছে। এই জায়গাটাকে বুঝে নেন, ভালো করে শুনুন। এখন রতন পণ্ডিতের মেয়ে